আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন যাকে নিয়ে ভিডিও করতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটি ঢেপি সুন্দরী। তো তোমরা সবাই দেখেছো যে কালকে আমাদের সীমাদি শুভদাকে নিয়ে কেপিসিতে গেছিল তার চেক আপ করাতে, এবং সেখানে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার কিছু ভ্যাকসিন নিতে নেওয়ার কথা বলেছে, সেই সব মোটামুটি এখন একটুখানি ভালো আছে। তবে যেইটা শ্বাসকষ্টের যে প্রবলেমটা, যেহেতু উনি একজন শ্বাসকষ্টের পেশেন্ট, সেটা সর্বক্ষণই থাকবে এবং কখনো আপ ডাউন করতে পারে, কখনো বেশি বা কখনো কম হতে পারে, কিন্তু শ্বাসকষ্টের প্রবলেমটা তার থাকবে যেহেতু তার এই রকম একটা রোগ হয়েছে। তো সেখানে কালকে সীমাদি বলেছিল যে আমি কেপিসিতে কালকে যাচ্ছি, তার আগের দিন একটা লাইভ করে বলেছিল কেপিসিতে আমি যাচ্ছি। তো যেই ঢেপি সুন্দরীর এত মাথা ব্যথা যে আমার হাজব্যান্ড আইসিইউতে ভর্তি ছিল না আইসিসিউতে ভর্তি ছিল, সেটা এসে ও এখানে জেনে যাক। এখানে যারা গার্ড রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলিয়ে দেব কোনখানে আমার হাজব্যান্ড ভর্তি ছিল, কত নম্বর বেডে ভর্তি ছিল, সে আইসিইউতে ছিল না আইসিসিউতে ছিল, সে নিজে চোখে দেখে যাক। এটা সীমাদি বলেছিল। এইবার সেইটা জানার পরে আজকে ঢেপি একটা ভিডিও করতে দেনাদেন বসে গেছে। কি বক্তব্য ঢেপির, যে ও কারো চাকর নয়, ও কারো কথা শুনে কোথাও যাবে না। হ্যাঁ, ওর যখন যাওয়ার প্রয়োজন মনে করবে তখন ও যাবে, তখন ও জানবে। সেখানে বলতে গিয়ে ওর প্রথমেই শুরু করলো কি ভিডিওটার মধ্যে আইসিসিইউ কাকে বলে আর আইসিইউ কাকে বলে সেটা নিয়ে ও বিস্তারিত বিশ্লেষণ করে মোটামুটি অনেকক্ষণ ওর ভিডিওটাতে অর্ধেকটা আইসিইউ আর আইসিসিইউ নিয়ে ভেজালো। এবার আইসিসিইউতে কারা থাকে, আইসিইউতে কারা থাকে আর আইসিসিইউতে কারা থাকে। ওর বক্তব্য আইসিইউতে যে কোনো পেশেন্ট আর কি ক্রিটিক্যাল কন্ডিশন হলে তাদেরকে আইসিইউতে রাখে, এবং আইসিসিইউতে তারাই থাকে যাদের শ্বাসকষ্টজনিত ব্যাপার মারাত্মক আকার ধারণ করে, তাদেরকেই আইসিসিইউতে রাখা হয়। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে আচ্ছা বলুন তো, কোন জায়গা থেকে সীমাদি কি ওকে বলেছিল ভিডিওর মাধ্যমে যে ভাই তুমি এখানে আসো, কোনটা আইসিইউ আর কোনটাকে আইসিসিইউ বলে সেটা আমি তোমাকে বোঝাবো? এটা বলেছিল কি? নাকি সীমাদি বলেছিল তুই আয় ভাই, তুই এসে এখানে দেখ যে আমার হাজব্যান্ড কোনখানে ভর্তি ছিল, আইসিইউতে ভর্তি ছিল না আইসিসিইউতে ভর্তি ছিল, আইসিইউতে কোন পেশেন্ট ভর্তি থাকে তার বিশ্লেষণ, আইসিসিইউতে কোন পেশেন্ট ভর্তি থাকে তার বিশ্লেষণ। এগুলো তো আমরা শুনতে চাইনি ভাই, সবাই জানে, নেটের দুনিয়ায় সবাই জানে আইসিসিইউতে কারা থাকে, আইসিইউতে কোন পেশেন্ট থাকে, আইসিসিইউতে কোন পেশেন্ট থাকে, সবাই জানে। তোকে তো সেটা কেউ কপচাতে বলেনি ভিডিওতে, আর সীমাদিও তোকে বলেনি ভাই যে তুই এটার ডেসক্রিপশন দে। তোকে বলেছিল আয়, তোর যদি সৎসাহস থাকে, তোর যখন চুলকানি মাথায় উঠে গেছে, সেলিকলে তোর চুলকানি মিটছে না, তাহলে আয় ভাই এখানে এসে চুলকা, এখানে এসে দেখে যা নিজের চোখে। ভাই ওখানে গিয়ে যদি নিজের চোখে দেখবি তাহলে তুই কন্টেন্ট করবি কি করে? তাহলে সীমাদির পিন্ডিরা চটকাবি কি করে? তাই না? সেই কারণের জন্য ওখানে যাসনি, তুই ভিডিও করে কপচাতে শুরু করলি। আমি কি ও চাকর নাকি, ও বললেই যাব নাকি? তাহলে তুই কপচাস কেন ভাই? কপচাস কেন? এতগুলো সীমাদির ওইখানে শুভদা যখন অসুস্থ ছিল, এতগুলো মানুষ দফায় দফায় দেখতে গেছে, সীমাদির সঙ্গে কথোপকথন বলেছে, তাদের কারো চোখে পড়লো না যে সীমাদির হাজব্যান্ড আইসিইউতে ভর্তি রয়েছে, সীমাদি আইসিসিইউ বলে চালাচ্ছে। কেন একটা ভিউয়ার্স আমাদের কাছে এই কথাটা বক্তব্যটা পেশ করলো না যে সীমাদি মিথ্যা কথা বলছে, মিথ্যাচারিতা করছে, মানুষের থেকে টাকা তোলার জন্য আইসিইউর পেশেন্টকে বলছে আইসিসিইউতে ভর্তি। তুই কি বলছিস? সীমাদি ওপার বাংলা থেকে টাকা তুলবে বলে সীমাদি কি করেছে, ভেন্টিলেশনে দিয়ে দিতে হবে বলে এরকম রটনা রটিয়েছে। বলছি ওপার বাংলার কোনো মানুষ তোর সঙ্গে যোগাযোগ করে এরকম গোপন সূত্রে তোকে খবর দিয়েছে যে সে সীমাদিকে টাকা দিতে চেয়েছিল? সীমাদি তাকে ফোন করে বলেছে আমাকে টাকা দাও, আমার হাজব্যান্ডকে আইসিসিইউ থেকে ভেন্টিলেশনে শিফট করবে বলেছে?
আছে কোনো প্রমাণ? তাহলে সেই প্রমাণটা আমাদের দেখা। এখানে ভাটের গল্প না বকে সেই প্রমাণটা দেখা, যেই প্রমাণটা দেখলে আমরাও বিশ্বাস করতে পারি সীমাদি লোক ঠকানোর ব্যবসা করছে, সীমাদি টাকা তুলেছে। কোনো ভিউয়ার্স এসে তো এখনো পর্যন্ত বলেনি যে সীমাদি টাকা তুলেছে, তার স্বামীর ট্রিটমেন্টের জন্য টাকা তুলেছে। কোনো জায়গায় কোনো ভিডিওতে বলেছে ভাই তোমরা আমাকে 10-20 টাকা যে যেমন পারো দাও, আমার স্বামীর এই রকম পরিস্থিতি, আমাকে সাহায্য করো। হ্যাঁ, যখন মাথার উপর থেকে সেই মানুষটাকে উত্ত্যক্ত করা হচ্ছে চরম লেভেলের, কেন ফোন নাম্বার দিল, সে ক্রাউড ফান্ডিং করছে, তখন সীমাদি রাগের চোটে বলতে পারিস তোদের মুখে জুতোর বাড়ি মারার জন্য তখন সে বলেছে যে হ্যাঁ আমি ফোন নাম্বার দিয়েছি, বেশ করেছি, আমাকে যদি কেউ সাহায্য করতে চায় আমি সাহায্য নেব, আমি অসহায়, আমার হাজব্যান্ডের অবস্থা এইরকম, আমার স্বামী এখন কাজ করতে পারবে না, সেখানে যদি কেউ সাহায্য করে নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় আমাকে সাহায্য করতে চায় আমি সাহায্য নেব। সেটা অনেক পরের ঘটনা। তখন শুভদা সুস্থ হয়ে মানে মোটামুটি সুস্থ, তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে সময়। তার আগে পর্যন্ত কোনো ভিডিও, কোনো ক্লিপিংস এমন এসছে তোর কাছে যেখানে সীমাদি হাসপাতালের সামনে দাঁড়িয়ে টাকা চাইছে, টাকা তুলছে, বা কোনো ভিউয়ার্সকে বলছে ভাই তোমরা 10-20 টাকা যে যা পারো দাও, বলেছে? বলেনি। কিন্তু মানুষকে খাইয়ে গেছিস। সীমাদি ক্রাউড ফান্ডিং করেছে, সীমাদি টাকা তুলছে, ভিখারির বাচ্চা, ভিক্ষা করতে নেমে গেছে, অকাত নেই, মুরদ নেই, এইসব বলা শুরু করে দিয়েছিস। তোর বক্তব্য কি? সীমাদি তার কালকে যে লাইভটা করছিল তখন সীমাদি শুভদাকে বলছিল, দেখেছো কি বলেছে? কে বলেছে বলো তো? কে বলেছে যাকে তুমি সব সময় আশীর্বাদ করো? কোন জায়গাটা ছিল একটা মানুষের মনের মধ্যে, তোর জন্য কোন জায়গাটা তৈরি করেছিলিস, সেই জায়গাটাকে আজকে কোথার থেকে তুলে কোথায় নামিয়ে দিয়েছিস নিজেই জানিস না। আসলে কি বলতো, তোরা কারো মনে জায়গা করলি বা সেখান থেকে সে নামিয়ে দিলে এগুলো তোদের মনের মধ্যে এফেক্ট করে না। কারণ যারা অমানুষ হয়, যারা স্বার্থের জন্য মানুষের সঙ্গে বসে গিরগিটির মতন রং পরিবর্তন করে, তাদের এগুলো এফেক্ট হয় না। যারা মানুষ হয় না, প্রকৃত মানুষ হয়, তাদের কিন্তু এগুলো ভয়ঙ্কর এফেক্ট করে। ভাই এই মানুষটা আমাকে ভালোবাসছে, আজকে এই মানুষটার চোখে আমি এইভাবে নেমে গেলাম, আমার একটা গিল্টি ফিল হয়, কষ্ট হয়, কেন আমাকে এই মানুষটা ভুল বুঝছে। কিন্তু তোদের সেটা হয় না। তুই কি বললি? সীমাদি ওই কথাটা বলেছে কেন? শুভদা তখন জিজ্ঞাসা করলো না ভাই তুমি ওই কি শুধু তোমাকে বলেছে, তুমি কি কিচ্ছু করোনি, তুমি কি কিচ্ছু বলনি? হ্যাঁ, এই কথাটা বলার শুভদার জিজ্ঞাসা করার মুরদ হয়নি কেন? কারণ বউয়ের পয়সায় শুভদার ট্রিটমেন্ট হচ্ছে, ঘরের টাকা ঘরে রয়ে গেছে, বউ লোকের কাছ থেকে টাকা তুলে ফান্ড তুলে শুভদার ট্রিটমেন্ট করাচ্ছে, সেই কারণের জন্য শুভদা মুখ খোলেনি। না হলে প্রকৃত যদি মানে মানুষ হতো তাহলে বলতো যেই মেয়েটা রাত্রি দুপুর পর্যন্ত নিজের দুধের বাচ্চাকে ফেলে রেখে এসে আমার এখানে আমার ট্রিটমেন্টের জন্য দাঁড়িয়ে রয়েছে, সেই মেয়েটা কেন তোমাকে এরকম প্রশ্ন করলো? তোর বক্তব্য অনুযায়ী তোকে বলছি, কেন প্রশ্ন করবে? প্রথমত যদি শুভদা ভিডিও দেখে থাকে, তুই বলছিস সীমাদির সমস্ত ভিডিও শুভদা দেখে, যদি তোর তর্কের খাতিরে ধরে নিলাম শুভদা সমস্ত ভিডিও দেখে, যদি দেখে তাহলে সেখানে প্রশ্ন করবে কেন? কারণ তিনি তো দেখতে পাচ্ছেন যে তার ওয়াইফ তাকে নিয়ে কিভাবে দৌড়াদৌড়ি, কান্নাকাটি, হুলুস তুলুস করছে। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে সেই অবস্থায়, সেই মানসিক স্থিতিতে সেই মানুষটার মাংস ছিঁড়ে খাওয়ার জন্য তোর মতন একটা নরপিশাচ কিভাবে তার পেছনে হাত দিয়ে পড়ে গেছিলিস? তোর বক্তব্য কেন সে লাইভ করছে? তোর বক্তব্য কেন সে সমালোচনা করছে? ভাই তার চ্যানেলটা সমালোচনা লাইভ করলে পয়সা হবে। এখানে তার চ্যানেলটা মুখটা দেখিয়ে আমি এসছি, আমার বরের এই রকম কন্ডিশন, আমি বসে আছি ভাই, তোমাদের আমি ভিডিও দিতে পারছি না, 5 মিনিটের একটা আপডেট দিলাম, মানুষ ভিউজ দিয়ে পয়সা তুলে দেবে, এমন হবে না। তার জন্য আর্নিং করার জন্য কি করতে হবে? ভিডিও দিতে হবে। আর্নিং করার জন্য কি করতে হবে? কাজ করতে হবে। আর্নিং করার জন্য তার চ্যানেলটাকে ঠিক রাখার জন্য কি করতে হবে? লাইক করতে হবে, যেটা করলে তার রেভিনিউ জমা হবে। সেই রেভিনিউটা মাসের শেষে ঢুকলে তার স্বামীর ওষুধের খরচা হিসাবে সেটা কাজে লাগবে। তুই কি করে বুঝবি? সেখানে তার হাজবেন্ড দেখতে পাচ্ছে যে তার কি স্ত্রীর অবস্থা, সেই সময় তাকে নিয়ে কীরকম পরিস্থিতির মধ্যে সে দৌড়াদৌড়ি করছে। সেখানে কেন সে জিজ্ঞাসা করবে?
কেন সে জিজ্ঞেস করবে? শুভদা অনেক ভদ্র মানুষ বলে বলেনি যে ওই নোংরা মেয়ে ছেলের কথা বা ওই নোংরা মহিলার কথা তুমি আমার সামনে আর তুলো না। ও কি পরিমাণ অসভ্যতামি করেছে আমি বাড়িতে এসে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছি, কিন্তু তিনি কিন্তু সেটা বলেনি। কেন বলেনি? কারণ তার শিক্ষায় রুচিতে বেঁধেছে যে যেই মানুষটা একদিন বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিল তাকে নিয়ে কটু কথা বলাটা আমার ঈশ্বর আমাকে কটু কথা বললে তাহলে সেই জায়গায় কি বলবো, আমি অনেকটা নিচে নেমে যাব নিজের কাছে। তাই জন্য তিনি দেখ কোনো কথাই বলেননি, তিনি শুনেছেন, তিনি অবাক হয়েছেন, কারণ তিনি যদি তোর কথা অনুযায়ী ভিডিও দেখে থাকে তাহলে তো তিনি সমস্তটাই জানেন। তুই বলছিস তোর মেয়েকে এইভাবে চরিত্র হনন করা হয়েছে, সেখানে উনি একবারও বলেছে যে যেই মেয়েটা আমার বিপদে এসে দাঁড়ালো তার মেয়েকে কি করে ছেলে শুদ্ধ ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলে? ভাই ছেলে শুদ্ধ ঘরে ঢুকিয়ে দরজা বন্ধের কথা সীমাদির আগেও ওয়াইটির দাদাভাই বলেছে যে তোর মেয়ে তোর মুখের সামনে ছেলে নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে গল্প করে দরজা বন্ধ করে। ভুলে গেছিস সেই কথাটা? সীমাদির ওপরে বলছিস, সীমাদি তো চাক্ষুষ দেখে এসছে, আর তার আগে ওয়াইটির দাদাভাই এই খবরটা বের করে দিয়েছিল অনেক আগে। তোর ঘরের কেচ্ছা তুই ঢেকে রাখিস, তোর মেয়ের কুকীর্তি তুই ঢেকে রাখিস, পরের মেয়ের কুকীর্তি উদলা করতে ব্যস্ত থাকো আর নিজের মেয়ের কুকীর্তি ঢাকতে ব্যস্ত থাকো, তাই না? তুমি একজন আধবুড়ি মেয়ে ছেলে, তুমি কি বলবো হেলেন মার্কা ড্রেস পরে লোকের বাড়িতে যাচ্ছ, সেখানে তোমাকে কেউ কিছু বলতে পারবে না, সেই কারণে তুমি কি করবে, অন্যকে বলবে। সীমাদির মেয়ে কি রকম ড্রেস পরে? ভাই সীমাদির মেয়ে আর তোমার বয়স এক তোমার বয়স, তুমি আধবুড়ি একটা নচ্ছারে পরিণত হয়েছো। তোমার চুলকানির লেভেল কোন জায়গায় তাহলে ভাবো তুমি। সেখানে তুই খবর পেয়েছিস, তুই বলছিস যেখান থেকে খবর পেয়েছি একদম পারফেক্ট খবর যে ওই বাড়িতে সীমাদি খালি হাতে বললো না যে কৃষ্ণার বাড়িতে আমাকে কোনোদিনও 1 পয়সা খরচা করতে হয়নি। কি করে করবে? খরচা করতে হয়নি ঠিকই, কারণ ওখানে একজন যেত সীমাদি পৌঁছানোর আগে ওখানে আরেকজন পৌঁছে যেত 2 ব্যাগ হাতে নিয়ে, সেটা ওকে কেউ খবর দিয়েছে। তাহলে যে সীমাদি বলেছে যে তুই এই রকম খবর নিয়েছিস যে ওখানে কাজলদানি আসে, সেটা শুনেই তুই হেলেন মার্কা ড্রেস পরে গেছিলিস, সেটাতে ভুল কিছু বলেছে? সেটা তুই তো নিজে মুখে বলছিস যে তোকে খবর দিয়েছে যে ওখানে সীমাদি যাওয়ার আগে কোনো একজন যায়, সেখানে 2 ব্যাগ বাজার টাজার করে নিয়ে যায়, সেই জন্য সীমাদির কাছ থেকে কোনোদিনও ওরা 1 পয়সাও নেয়নি। সবাইকে তোর মতন চরিত্রের ভাবিস কেন? তোর মতন মেন্টালিটির ভাবিস কেন যে বিপদে একটা মানুষকে আশ্রয় দিয়ে তার কাছ থেকে সুযোগ বুঝে তাকে পেছনে লাথি মারবো, সুযোগ বুঝে তাকে মাথায় তুলে নাচবো, সুযোগ ফুরিয়ে গেলে তাকে মাথার থেকে তুলে ফেলে পাড়াতে থাকবো, সবাইকে সেরকম মনে করিস কেন? তুই কেপিসিতে তোরা যেইবার গেছিলিস সেইবার শুভদার কন্ডিশন এমন ছিল আইসিইউতে দিতে হয়নি, এমার্জেন্সিতে নিয়ে গিয়ে ভর্তি করেছিল। এমার্জেন্সিতে নেওয়ার পরে ওরা সমস্ত কিছু দেখেছে, দেখার পরে যখন মনে করেছে যে ওনাকে বেডে শিফট করতে হবে, তখন তোরা কি করেছিস, লিফটে করে ওনাকে নিয়ে গিয়ে বেডে শিফট করিয়েছিস, কিন্তু ওনাকে আইসিইউতে দিতে হয়নি। সেখানেও বসিয়ে রেখে ওরা অবজার্ভ করেছে, ওরা ওর নাম কি বলে অক্সিজেন লেভেল অক্সিমিটার দিয়ে বারবার মেপেছে, তারপরে গিয়ে ওরা যখন উনি ঘুমিয়ে পড়বেন দেখেছে যে মোটামুটি স্টেবল কন্ডিশনে পেশেন্ট রয়েছে, তারপরে তারা গিয়ে তাকে নর্মাল বেডে দিয়েছে, তাকে আইসিইউতে দিতে হয়নি। তা সে বছর আইসিইউতে দিতে হয়নি, তার মানে কি এটা প্রমাণিত হয় এবছরও তাকে আইসিইউতে দেওয়ার মতন কন্ডিশন ছিল না, বা তাকে আইসিইউতে না দিয়ে আইসিসিউর গল্প ফেদে সীমাদি সুযোগ নিয়েছে মানুষের কাছ থেকে? এতগুলো ভিউয়ার্স গেছে, সীমাদি কোভিড ছড়িয়েছে, তোর এইটুকু সেন্সে আসে না?
তুই বলে বিশাল শিক্ষিত, উচ্চ মাধ্যমিক ফেল শিক্ষিত তুই আর কি। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক ফেল শিক্ষিতর কাছে আজকাল আমাদের অনেক কিছু জ্ঞান ট্যান শুনতে হচ্ছে, মানে এটা আমাদের দুর্ভাগ্য, তোর দুর্ভাগ্য না, আমাদের দুর্ভাগ্য। আমরা যারা শিক্ষা অর্জন করেছি তাদের দুর্ভাগ্য যে তোর মতন অশিক্ষিত উচ্চ মাধ্যমিক ফেল মেয়ে ছেলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে জ্ঞান মারাচ্ছে শিক্ষিত লোকদের, আর তাদের বসে বসে তোর শিক্ষার বড়াই, শিক্ষার জ্ঞান হজম করতে হচ্ছে। কেন বলতো? ওই যে বড় লেভেলের ছত্রছায়ার তলায় ঢুকেছিস না, আং বাং ছাং যাই বলবি তাই, বিশাল বড় একটা স্ট্যাম্প পড়ে গিয়ে ভাই মাতব্বর, আমি মাতব্বর, দেখেছিস না? হ্যাঁ, তোর পরিস্থিতি হয়েছে তাই। শিয়াল বনে কাটা বনে শিয়াল রাজা, তোর পরিস্থিতি হচ্ছে তাই, বুঝতে পেরেছিস তো? সেখানে দাঁড়িয়ে সীমাদি ওইখানে গেছে, একটা মানুষ মানে কোভিড পেশেন্টকে কোনো সময় কোনো হাসপাতালে দেখেছিস যে কোভিড পেশেন্টের কাছে যেতে দিচ্ছে, তাকে ধরতে দিচ্ছে, তাকে হাত বুলাতে দিচ্ছে, হ্যাঁ, তার মাথায় গায়ে হাত বুলাতে দিচ্ছে, দেখেছিস? এক তো আইসিসিউর পেশেন্টকে, হ্যাঁ, ক্রিটিক্যাল কন্ডিশন হলে ভেতরেই ঢুকতে দেয় না, বাড়ির লোককে ভেতরেই ঢুকতে দেয় না, কাচের ঘরের বাইরে থেকে পেশেন্টকে দূর থেকে দেখায়। দেখুন ওই যে পেশেন্ট ওখানে রয়েছে, আপনি দূর থেকে দেখুন। তুই এখানে জ্ঞান মারাতে বসে গেছিস। আমার শ্বশুরমশাই ভেন্টিলেশনে ছিল এবং শেষের দিকে যখন ওনার পুরো বডি মানে সেপটিক মতন হয়ে গেছিলো, ইনফেকশন হয়ে গেছিলো পুরো বডি, তখন আমার হাজব্যান্ডকে পর্যন্ত কাছে যেতে দেয়নি। আর তুই এখানে কোভিড পেশেন্ট কি করে ওখানে স্যানিটাইজ না করে গেল, কি করে মাস্ক না পরে গেল, কি করে সেখানে ওই পেশেন্টকে ধরে বাইরে আসলো, কি করে এতগুলো মানুষের মধ্যে কোভিড ছড়িয়ে দিল? সীমাদির সঙ্গে যারা দেখা করেছে তারা এসে কানে কানে তোকে বলেছে যে আমরা কোভিড পেশেন্টের বউয়ের সঙ্গে দেখা করেছি, দেখো আমাদের কোভিড হয়েছে? বলেছে কেউ বলেছে মাতব্বর তোকে? কেউ বলেছে? কেউ বলেনি। তোর এগুলো ভণ্ডামি, মানে সীমাদির ওপরে রিভেঞ্জ নিতে হবে বলে তুই এই নাটকবাজিগুলো, ভণ্ডামিবাজিগুলো করছিস, যেটা প্রত্যেকটা লোক বুঝতে পারছে। তুই উলঙ্গ হয়ে ঘুরছিস, কিন্তু তুই বলছিস আমি উলঙ্গ হয়ে না, আমি জামা কাপড় পরে ঘুরছি। মানে তোর পরিস্থিতিটা এমন, মানে তুই আং বাং চাং যা খাওয়াবি লোককে সেটাই খেতে হবে। একটা হাসপাতাল, তাদের ওখানের যে চিকিৎসা প্রসেস, সেখানেও তুই আঙুল তুলছিস যে কি করে ভাই একটা কোভিড পেশেন্টকে, হ্যাঁ, ওখানে রেখেছে। আমি খবর নিয়ে দেখব যে কেপিসিতে মানে কোভিড পেশেন্ট রাখা যায় কিনা। পরে তো দেখলি যে ওখানে কোভিডের ট্রিটমেন্ট হয়। কোভিডের ট্রিটমেন্ট যদি না হতো, সীমাদির বরকে ওখানে রেখে দিত? হ্যাঁ, আর সীমাদি মানে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছিস, কোভিড হয়নি, সেই মানুষটা হেঁটে হেঁটে কী করে আসলো? একটা শ্বাসকষ্টের পেশেন্ট যার কোভিড হয়েছে, সে এত তাড়াতাড়ি সুস্থ হলো কী করে? এত তাড়াতাড়ি হেঁটে হেঁটে বাড়ি গেল কী করে? মানে সে টেচারে করে বাড়ি যেত, তোর আত্মাটা শান্তি পেত, তুই হচ্ছিস এতটা নোংরা বজ্জাত মেয়ে ছেলে। হ্যাঁ, তুই আবার কি বলিস যে দেখো আমার মেয়ের দিকে আঙুল তুলেছে, ভগবান 5G স্পিডে ওকে রিভেঞ্জ, মানে ওকে দেখিয়ে দিচ্ছে। কিচ্ছু দেখায়নি, যথেষ্ট ভালোভাবে দেখ, শুভদা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আবার এই যে চেক আপ করতে নিয়ে গেছে, চেক আপ করে নিয়েও চলে গেছে। একটা মহিলা হাসপাতালে কৃষ্ণনগর থেকে রাত্রিবেলায় তিনি তার হাজব্যান্ডকে নিয়ে বেরিয়েছেন, অক্সিজেন সিলিন্ডার নিয়ে। ওখান থেকে সে কেপিসিতে কেন আসলো? অ্যাম্বুলেন্সে করে আসলো না। তোর ধারণা আছে কৃষ্ণনগর থেকে কেপিসিতে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আসলে, হ্যাঁ, সেটাতে কত টাকা ভাড়া হবে? কোনো আইডিয়া আছে তোর? তোর নয় নন্দাই আছে, সবার তো নন্দাই নেই ভাই, যে নন্দাইকে বলবো আর সঙ্গে সঙ্গে ব্যাংকে টাকা ঢুকে যাবে আর দৌড়ে চলে যাব। সবার সেটা হয় না। তাহলে সেই মহিলাটা ওই রাত্রি দুপুরে তার হাজব্যান্ডকে নিয়ে ওই গাড়িতে আসবে না কিসে আসবে? তখন কি সীমাদি জানতো? সীমাদি দেখেছে যে তার শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। 2 দিন 3 দিন থেকেই সীমাদি বলছে মনটা প্রচণ্ড খারাপ, যে তোমাদের শুভদার শরীর ভালো নেই। সেখানে সে ওখান থেকে নিয়ে এসছে। আজকে সে যখন তার চিকিৎসার জন্য পিঠ দেয়ালে ঠেকে গেছে, তার ভালোবাসার মানুষরা তাকে বলছে যে সীমা তুমি চিন্তা করো না,
ফোন নাম্বারটা দাও, আমরা তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই। সেই ফোন নাম্বারটা দেওয়ার সাথে সাথে তুই ক্রাউড ফান্ডিংয়ের গল্প জুড়িয়ে মানুষকে খাইয়ে দিয়েছিস, পুরি পাকিয়ে একদম খাইয়ে দিয়েছিস, ক্রাউড ফান্ডিং করেছে। কিন্তু এখনও পর্যন্ত প্রমাণ দিতে পারিসনি যে সীমাদি ক্রাউড ফান্ডিং করেছে। যদিও আমি বলবো সীমাদির সেই ফোন নাম্বারটা দেওয়া উচিতই ছিল না। তাহলে সীমাদি যেখানে জানে যে তার প্রত্যেকটা স্টেপে তাকে এখন ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে সীমাদির কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। কিন্তু সীমাদি তো বুঝিয়ে দিয়েছে যে সীমাদি এইসবকে পাত্তা দেয় না। তোর আং বাং যা ছেঁড়া তুই ছেড়, বলে দিয়েছে যা ছেঁড়া তুই ছেড়, তোর কি ছেঁড়ার ক্ষমতা আছে তুই ছেড়। তুই বলছিস কৃষ্ণনগর কৃষ্ণনগর কি মারাচ্ছিস, আমি তো কৃষ্ণনগরে যাব, তোর কথা মতন যাবো, আমার যখন মনে হবে যাব। তাহলে মারাতে বসিস কেন? যখন মনে হবে যাবি তখনই বলবি, তখনই বলবি। তাহলে হারামির জাত আগের থেকে বলে বলে আমি অমুক দিন যাব, আমি তমুক করব, আমি অমুক দেখাবো, বলার কি দরকার? আগের থেকে বলার কি দরকার? যেদিন যাবি সেদিন গিয়ে কপচাবি যে দেখো কৃষ্ণনগরে এসেছি ও টুটি ছিঁড়ে হাতে দিতে এসেছি। যা না, দম থাকলে যা। ওর নাম কি বলে, সীমাদি তো প্রতিদিন বলছে দম থাকলে আয়, আয় তুই কাজলদানির ওখানে যাবি। সীমাদি সেখানেও বলেছে যা, কোন কাজলদানির বাড়িতে যাবি সেখান থেকে কি বের করে নিয়ে আসবি, যা। তুই কি বললি? ওর বউয়ের, ও তো এরম হাসি দিল, দিয়ে বুঝিয়েই দিল যে ওর বউ কত অসহায়। ওর বউ অসহায় কানে কানে এসে বলেছে, তোকে কানে কানে এসে বলেছে যে আমি ভীষণ অসহায়। দেখো, যদি সীমাদি সত্যিই সেটা করে থাকে, সত্যিই যদি সীমাদির পরকীয়া রিলেশন সত্যিই হয়ে থাকে এবং সত্যিই ওই মহিলার সংসার জীবনটাকে তছনছ করে দিয়ে থাকে, তবে এটা ঠিক এর ফল আজ না হোক কাল, কাল না হোক পরশু অবশ্যই পেতে হবে। কারণ পাপ বাপকে ছাড়ে না। তুমি কোন পজিশনে কোন পরিস্থিতিতে অন্য আরেকজনের সংসার ভাঙছো ঈশ্বর দেখতে যাবে না, ঈশ্বর দেখতে যাবে না। তুমি অন্য আরেকজনের দুঃখের কারণ হয়েছো সেটা ঈশ্বর দেখবে। ওই জন্যই বলে তোমার বিচার করিবেন সেই বিধাতা যার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। হ্যাঁ, তো সেটা নিয়ে তোকে মাথা ব্যথা করতে হবে না, কারণ উপরে যিনি বসে আছেন তার কাছে কিচ্ছু, তার চোখের আড়াল কিচ্ছু হয় না। পৃথিবীতে সমস্ত কিছু তিনি দেখতে পায়। তুই বাদরামি করছিস, তুই ভাবছিস কি আমি প্রতিবাদ করছি, আমি বিশাল প্রতিবাদ করছি, বিশাল প্রতিবাদ করছি, আর এটা সবাই দেখতে পাচ্ছে আমি প্রতিবাদ করছি। কিন্তু তুই যে মানে প্রতিবাদের নামে ভণ্ডামি করছিস, প্রতিবাদের নামে রিভেঞ্জ নেওয়ার জন্য নোংরামি করছিস, সেটা কিন্তু জানিস ওই যে উপরে যিনি বসে আছেন তিনি কিন্তু পুরো দেখতে পাচ্ছে। আর তিনি কি বলতো হাসছেন, তিনি ভাবছেন যে তুই কত ভণ্ড, তুই মহাকালের সেবক, মহাকালের আরাধনা করিস, ওম নমঃ শিবায় বলিস, আর ওইদিকে ভণ্ডামি মারিস। হ্যাঁ, সামনে বলিস আমি প্রতিবাদ করি, পেছনে রিভেঞ্জ নেওয়ার জন্য, নিজের আক্রোশ মেটানোর জন্য, নিজের হিংস্রতাকে মানে ইসে করার জন্য, চরিতার্থ করার জন্য নোংরামির পর নোংরামি করিস এবং নোংরা গেম খেলিস। আজকে কৃষ্ণাদিকে নিয়ে বলছিস যে কৃষ্ণাদির সঙ্গে ওর আলাপ হয়েছে, যখন ওর বাড়িতে কৃষ্ণাদির বাড়িতে আশ্রয় দিয়েছে, কৃষ্ণাদিকে তার ফল ভোগ করতেই হবে, তার ফল ভোগ করতেই হবে। কারণ তোর একজন ভিউয়ার্স, ওর নাম কি বলে, আরসের বিনোদন, মানে আরস তোর কোনো ভিউয়ার্সকে নিয়ে, শ্রেয়া সম্ভবত শ্রেয়াকে নিয়ে কিছু পার্সোনাল অ্যাটাক করেছিল, যেটাকে আমরা কেউ সমর্থন করিনি, বুঝতে পেরেছিস? আমিও করিনি, রুনাদিও করেনি, কারণ এখানে ভিউয়ার্সদের নিয়ে এইসব নোংরামি কখনোই সমর্থনযোগ্য নয়। সেটা যার ভিউয়ার্সই হোক, তোর ভিউয়ার্স হোক, এক্সের ভিউয়ার্স হোক, ওয়াইয়ের ভিউয়ার্স হোক, কারো ভিউয়ার্সকে নিয়েই নোংরামিটা সমর্থনযোগ্য নয়। আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি, ডিজিটাল জায়গায় ডিজিটালি কথাবার্তা হবে, ভিডিও টু ভিডিও ক্যামেরার মাধ্যমে কথাবার্তা হবে। ভাই, তার বাড়িতে গিয়ে যাকে নিয়ে ভিডিও করছি তার সঙ্গে যারা তার ভিউয়ার্স, সেখানে গিয়ে হুজ্জতি করব, মারামারি করব, তাকে থ্রেট দেখাবো, তাকে ভয় দেখাবো, তাকে বের করে এনে কেস দেওয়ার ভয় দেখাবো। ভাই, এগুলো তো গুন্ডাগার্দি, এগুলো পুরোদমে গুন্ডাগার্দি, যেটা তুই মানে প্রত্যেকটা ক্রিয়েটারকে থ্রেট দিয়ে, সীমাদিকে তো অল টাইম থ্রেট দিচ্ছিস। বিশাল ক্ষমতা সম্পন্ন একজন মানুষের কাছে বিশাল ব্যাপার। মানে আমরা যে স্বাধীন দেশের নাগরিক না, বিশ্বাস কর তোদেরকে দেখে ভুলে যাচ্ছি, তোদের দেখে ভুলে যাচ্ছি যে সত্যি আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের স্বাধীনতা কিছু আছে। হ্যাঁ, আমাদের আইন আমাদের কিছু স্বাধীনতা দিয়েছে, সেটা আজকালকার দিনে ভুলে যাচ্ছি তোদের ভিডিও দেখে। মানে তোর মেয়েকে ছোট করেছে, তুই করিসনি সীমাদির মেয়েকে, যে সীমাদির মেয়েকে বাইকে করে এসে ছেড়ে দিয়ে যায়। হ্যাঁ,
তাহলে যে স্বামী, সীমাদির স্বামী যদি সীমাদির ভিডিও দেখে, সে তো দেখতে পাচ্ছে যে তার স্ত্রী, তার বউকে এবং তার মেয়েকে কি করে তুই নগ্ন করছিস, কি করে নগ্ন করছিস। দিনের পর দিন তার বান্ধবী, যেই বান্ধবী তাকে বিপদে আশ্রয় দিয়েছে, তার বাড়িটাকে ওয়েরুম বানিয়ে দিয়েছিস। তারপরেও সে বলবে যে কি কারণে তোমাকে বলছে, যেই বোন আমার বিপদের সময় এসে দাঁড়িয়েছিল সেই বোন কেন বলছে, তার বলার মুরদ নেই, কেন বলবে ভাই, সে তো দেখতে পাচ্ছে তুই কত বড় নটঙ্কিবাজ ভণ্ড নচ্ছার মেয়ে ছেলে, সে দেখতে পাচ্ছে, তাই জন্যই সে কিছু বলছে না। বুঝতে পেরেছিস যে কেন সে বলছে না, কেন বলছে না? তোর ঘরের পাঠাটা বলেছিল তোকে, বলেছিল তোর ঘরের পাঠাটা যে পরের একজন মহিলা, ভদ্রমহিলা যিনি টিচারি করেন, যার শিক্ষকতা করা মানে শিক্ষকতা করে যিনি রুজি রোজগার করেন, সেই মানুষটাকে এই নোংরামির মধ্যে টেনে নিয়ে এসো না। তোমার কন্টেন্ট ওয়াইজ কাজ করছো, কন্টেন্ট টু কন্টেন্ট কাজ করো। তুমি ওকে বলছো, ও তোমাকে বলছে, ঠিক আছে হয়ে গেল, কিন্তু সেখানে কেন এই ভদ্রমহিলাকে টেনে নিয়ে আসছো? বলেছিল তো স্বামী, বলেছিল তো স্বামী, বলেনি? বলেনি, কারণ সেও তোকে ছেড়ে দিয়েছে যে খুললাম খুল্লা নোংরামি করো। তোমার মাথার ওপরে একজন আছে, যত নোংরামি করবে সে ঢেকে দেবে, একদম ঢেকে দেবে। সেই জন্য নোংরামিটা চরম লেভেলে গিয়ে করছিস। মানুষ বুঝতে পারছে না? সবাই বুঝতে পারছে। যাদের মানুষ কি বলতো, তোদের মুখ লাগতে চাইছে না, মুখ লাগতে চাইছে না। ওই যে বললাম, নোংরা নোংরা মানুষ তো কোথায় কখন কার বাড়িতে গিয়ে হাজির হবি, কারণ তোর লাজও নেই, তোর লজ্জাও নেই। তুই লাজ লজ্জাহীন একটা মহিলাতে পরিণত হয়েছিস, হাতবুড়ি মহিলাতে। মানুষ, তুই নোংরামি করবি কিন্তু তোকে কেউ বলতে পারবে না। তোকে কেউ বললেই তার বাড়িতে চলে যাবি, তার নামে কেস দিবি, তাকে থ্রেট দিবি, এইসব করবি। তা কে ভাই এইসব নোংরামির মধ্যে ঢুকবে বল? সেই জন্য তোর মতন মেয়ে ছেলের মুখ কেউ লাগে না। বুঝতে পেরেছিস তো? সীমাদির বড় বুঝতে পেরেছে তুই কি জিনিস, তুই কি জিনিস। শুভদাও বুঝতে পেরেছে, তাই জন্যই শুভদা সীমাদিকে কিছু বলেনি, কারণ শুভদা তো দেখতে পাচ্ছে সীমাদি তার জন্য কি করছে আর কি না করছে। বুঝলি তো? যাই হোক, এইটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো দেখো, তনুশ্রীদির পাশে দেখো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে জানিও।